অন্যদিকে কোচবিহারে সেখানে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে কংগ্রেস। এখনো পর্যন্ত 9টা আসনে প্রার্থী দিয়েছে হাত শিবির। এই নিয়ে 42টা আসনের মধ্যে মোট 21টি আসনে কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। অন্যদিকে বামফ্রন্টে নিয়ে পুরুলিয়া আসন নিয়েও কিন্তু জট এখনো পর্যন্ত অব্যাহত। আমরা এই নিয়ে বিস্তারিত কথা বলবো। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সত্যসুন্দর, দেখো, এ রাজ্যে 42টি লোকসভা আসনের মধ্যে এখনো পর্যন্ত কংগ্রেস 9টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। তার মধ্যে রায়গঞ্জ, মালদা উত্তর, দক্ষিণ, জঙ্গিপুর, বহরমপুর, কলকাতা উত্তর রয়েছে। এছাড়া পুরুলিয়া, বীরভূম এবং কোচবিহার। গতকাল তারা কোচবিহার আসনের প্রার্থী ঘোষণা করেছে। এর আগে তারা পুরুলিয়ার আসনেও কিন্তু তাদের প্রার্থী ঘোষণা করেছিল। অর্থাৎ এখনো পর্যন্ত 9টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু জট তৈরি হয়েছে এর আগে কিন্তু বামেদের তরফে, কিন্তু বামফ্রন্টের তরফে যে বৈঠক হয়েছিল তাতে বারে বারেই শরিক দলকে অনুরোধ জানানো হয়েছে তাদের নিজেদের যে আসন রয়েছে সেই আসনের মধ্যে পুরুলিয়ার আসনটি, বিশেষত ফরওয়ার্ড ব্লকের আসন, সেই আসনটি ফরওয়ার্ড ব্লককে ছেড়ে দেওয়ার জন্য। তার কারণ ইতিমধ্যেই পুরুলিয়া আসনটিতে কংগ্রেস তাদের প্রার্থী নেপাল মাহাতোকে ঘোষণা করেছে, এবং গতকালও কোচবিহার আসন থেকে টিআর রায়চৌধুরীকে কংগ্রেস প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। ফলে এই যে এই দুটি আসন, বিশেষত পুরুলিয়া আসন ছাড়ার বিষয়ে কিন্তু ফরওয়ার্ড ব্লক এখনো তারা নিমরাজি অবস্থায় রয়েছে। অর্থাৎ দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে সিপিএম নেতৃত্বের সঙ্গে ফরওয়ার্ড ব্লক নেতৃত্বে। সেখানে কিন্তু তারা তাদের নিজেদের যে পুরুলিয়া আসন সেই আসনটা ছাড়তে এখনো পর্যন্ত রাজি নয়। ফরওয়ার্ড ব্লক তাদের অবস্থানে অনড় রয়েছে। এই জটিলতা যখন চলেছে, গতকাল বামফ্রন্টের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। সেখানে কিন্তু বলা যেতে পারে শরিকদের মধ্যে আসন সমঝোতা রফাসূত্র বের না হওয়ার কারণেই মাত্র 4টি আসনে প্রার্থী ঘোষণা করেছে গতকাল বামফ্রন্ট। ফলে সব মিলিয়ে বলা যেতে পারে এখনো পর্যন্ত 21টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট, কিন্তু আরো বেশ কিছু আসন রয়েছে শরিকদের সঙ্গে আসন সমঝোতার ক্ষেত্রে। কিন্তু এই পুরুলিয়া আসন এবং তারপরে গতকাল কোচবিহারে কংগ্রেসের প্রার্থী ঘোষণার পরে এই আসনটিও কিন্তু ফরওয়ার্ড ব্লকের প্রার্থী, ফরওয়ার্ড ব্লক এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে শরিক দলের সঙ্গে কতটা রফাসূত্র বের হবে সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে আবার আলোচনার একটা রাস্তা প্রক্রিয়া হয়েছে। গতকালও কিন্তু বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছিলেন যে শরিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই কিন্তু আরো আলোচনার মাধ্যমেই কিন্তু ধাপে ধাপে প্রার্থী ঘোষণা করা হবে। কিন্তু যেহেতু পুরুলিয়া এবং কোচবিহার এই দুটি আসনেই কংগ্রেসের প্রার্থী দিয়ে দিয়েছে, সেই জায়গায় ফরওয়ার্ড ব্লক নিজেদের অবস্থান থেকে কতটা সরে আসবেন, বা যদি সরে না আসেন সেক্ষেত্রে যদি পুরুলিয়ার আসন ছাড়তে হয় তাহলে কোচবিহারের আসনে কি ফরওয়ার্ড ব্লক নিজেদের প্রার্থী দেবেন? তাহলে কি বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের পথে যাবে ফরওয়ার্ড ব্লক? সেই প্রশ্নটাও কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলের কাছে উকি দিচ্ছে। ধন্যবাদ তোমায়। সত্যসুন্দর ভট্টাচার্য টেলিফোনে ছিলেন প্রতিনিধি।